হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতে তোমাদের দিয়েছিলাম আমাদের সোনপ্রয়াগ পৌঁছায়নি তখন, কিন্তু রাস্তায় যাওয়ার কিছু ভিডিও। তো অনেকটা পথ অতিক্রম করে আমরা ঠিক সন্ধে হয়ে গেছে, তখন পৌঁছেছিলাম সোনপ্রয়াগে। তো পৌঁছতেই আমরা পেয়েছিলাম একটুখানি বৃষ্টি, কিন্তু কি করব, সেই জন্য আমরা একটা দোকানে ওয়েট করছিলাম। বাকিরা সব ছাতা কভার টোভার সমস্ত কিছু কিনে নিচ্ছিলাম। এরপর আমরা শেয়ার গাড়িয়ে করে, অন্ধকার হয়ে গেছে তখন, শেয়ার গাড়িয়ে করে আমরা পৌঁছে যাচ্ছিলাম গৌরীকুণ্ডে রাত্রিটা স্টে করে পরের দিন ভোর ভোর উঠে বাইরে দিয়ে দেখি সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে ওপরের দিকে। তারপরে আমরাও আস্তে আস্তে বেরিয়ে পড়লাম সবাই আমাদের সেই গন্তব্য দিকে, যেখানে আমরা যাওয়ার কথা ছিল, কেদারনাথের উদ্দেশ্যে। এরপর আমরা ভোর ভোর উঠে যে রাস্তায় হাঁটা শুরু করলাম। অনেক সুন্দর সুন্দর ভিউস। এইটা আমরা অনেকটাই নিচের দিকে, অনেক লোক আসছিল। আস্তে আস্তে যখন হাঁটছিলাম, আস্তে আস্তে সকাল হচ্ছিল, কিন্তু হালকা মেঘলা মেঘলা ওয়েদারও ছিল। প্রচুর ঘোড়া গাড়ি সমস্ত কিছু যাচ্ছিল। আমি তো খুব আনন্দের সাথেই ওপরের দিকে যাচ্ছিলাম। মাঝখানে একটা ভাই গান চালিয়েছিল, তাই একটুখানি ডান্স করতে করতে ওপরের দিকে উঠছিলাম, আর একটা ভাইকে দিয়েছিলাম ফোনে ক্যামেরা করতে। তো যাই হোক, আমরা খুব মস্তি করতে করতে ওপরের দিকে হাঁটতেছিলাম। তো ওকে বললাম চল তাড়াতাড়ি চ। তো অনেকটা হাঁটা হয়ে গেছে, এবার খুব গরমও লেগেছিলো বলে আমি আমার জ্যাকেটটা খুলে কোমরে বেঁধে নিয়েছিলাম। বাইরের দিকে দৃশ্যগুলো শুধু দেখো, পাহাড়গুলো। এটা এখন আমরা অনেকটাই নিচে, প্রায় 3-4 কিলোমিটার হাঁটার পরে এই দৃশ্য ওপর দিয়ে যাচ্ছিল হেলিকপ্টারে করেও তোমরা এখানে যেতে পারো। আসে ঘোরার ব্যবস্থা এবং পিঠে করে নিয়ে যাওয়ার জন্য অনেক ব্যবস্থা রয়েছে। তো তোমরা যেটা পছন্দ করবে সেটাতে যেতে পারো। তো আমরা পছন্দ করেছিলাম হেঁটে যাওয়া। তো আমি মনে করি হেঁটে যাওয়ার একটা আলাদা মজা, আলাদা একটা আনন্দ রয়েছে। তো আমরা সবাই মিলে খুব আনন্দ করতে করতে অনেকটা পৌঁছে গেছি। তো এখন এখানে রাস্তাতে তুমি পেয়ে যেতে পারবে অনেক খাবারের দোকান বা জল। আমরা রাস্তায় যেখানে পারছি সেখান থেকে একটু করে জল নিয়ে খেয়েছি। আর খাওয়া দাওয়া তো আমাদের সঙ্গেই ছিল, কিছুটা আমরা ব্যাগে করে নিয়ে যাচ্ছিলাম। তো আমরা ওখানে উপরে যাওয়ার সময় খাবার দাবার রাস্তা থেকে কিছু কিনে নিই। তো এই সময় আকাশের ওয়েদার খুবই ভালো ছিল, আর আমরা ওয়েদারটা খুব দারুণ পেয়েছি। তো হাঁটতে হাঁটতে অনেকটা পৌঁছে গেছিলাম। এখানে এখনও কিছু কিলোমিটার আমাদের বাকি রয়েছে। মাঝখানে একটা স্পট দেখতে পেলাম, এখানটা আগে হেলিকপ্টার দাঁড়াতো। তো দেখতে পাচ্ছ এখানে ভিউজটাও কতটা সুন্দর, মানে মারাত্মক সুন্দর সুন্দর ভিউজ। উত্তরাখণ্ডে আমি এই প্রথমবার গেছি, কারণ এখানে আমরা যাইনি। আর এই যে জায়গাটা দেখছো, আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম মাঝখান, পুরো মাঝ বরাবর একটা রাস্তা। এখান দিয়ে নদীর মতো যাচ্ছে, জল যাচ্ছে, ঝর্ণা যাচ্ছে, আর এখানের ভিউজও খুব সুন্দর। এইসবে আমরা পৌঁছেছি, এখানে অর্ধেকটা হলো। এই ব্রিজটার নাম আমি ভুলে গেছি, বলতে পারছি না। তো এই ব্রিজটা অবধি আমরা গিয়েছিলাম। এখানে কিছু দাঁড়িয়ে ফটো ভিডিও শ্যুট করে নিলাম, নিজেকে একটু জায়গার সাথে ভিডিও করে নিলাম। তো এখানের দৃশ্যটা দেখতে বেশ ভালো লাগছিল, আর এখানটা বেশ বসতেও ইচ্ছে করছিল, কিন্তু বেশিক্ষণ বসে পড়লে আর আমাদের হাঁটতে ইচ্ছে করবে না। তো তাও আমি একটুখানি সামনে গিয়ে ভালো করে ভিডিও করে নিলাম, একটুখানি এখানে ওয়েট করলাম, আর এখানে বসে একটু জল টল খেলাম। তো অনেকটা এখনও পথ আমাকে অতিক্রম করতে হবে, তাই আমি বেরিয়ে পড়লাম আবার হাঁটার উদ্দেশ্যে। এখনও 8 কিলোমিটার বাকি আমাদের হেঁটে যেতে ওপরের দিকে। আগের দিন বৃষ্টি হওয়ার কারণে রাস্তাগুলো একটু হালকা কাদা কাদা হয়েছিল, কিন্তু খুব একটা খারাপও ছিল না রাস্তা। তো আমরা হাঁটতে হাঁটতে মাঝখানে একটা ফলের দোকান দেখতে পেয়েছিলাম, যেখান থেকে আমরা ফল খেয়েছিলাম। এখানে ছিল তরমুজ, আনারস, পেঁপে, এরম টাইপের কিছু। তো আমরা কি করলাম, ওখান থেকে খেয়ে নিলাম। ফলটা খেতে খুব ভালোই লাগছিল। ওই সময় বেশ ঠান্ডা ঠান্ডা ফল খেয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। মাঝে মাঝে একটু জলও খাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ ঘোড়াগুলো এত জোরে দৌড়াচ্ছে, আমার তো খুবই ভয় পাচ্ছিল, কারণ ঘোড়ার দৌড়ানোর কারণে যেন মনে হচ্ছিলো গায়েই পড়ে যাবে ঘোড়াগুলো। আর 6 কিলোমিটার বাকি, আবার 2 কিলোমিটার করে যাওয়ার পর যখন ওই পোস্টারগুলো দেখি যে আর একটু বাকি, আর এই পাহাড়ের দিকে যখন তাকিয়ে দেখি সেই পর্বতটা দেখা যাচ্ছে যেটা আমাদের মন্দিরের কাছাকাছি, তখন আবার হাঁটার প্রবণতাটা বেরিয়ে চলে এলো। কারণ এতটা পথ আমি আগে কখনো হেঁটে বা ট্রেকিং করিনি, এতটা পথ করিনি, কিন্তু মনের ভিতরে একটা বিশাল আশা বা মনে মনে হচ্ছিল যে আমি পারবো।
তো অনেক আমি তো পেরেইছি, প্রায় আর 1 কিলোমিটার বাকি। এখান থেকে হাঁটলেই আমরা সোজাসুজি পৌঁছে যাব সেই আমাদের উদ্দেশ্যে। তো পাশে এখানেও অনেক টেন্ট রয়েছে, যারা এখানে থাকতে চাও থাকতে পারো, কিন্তু আমরা চাইছিলাম একদম সামনাসামনি থাকতে, তাই আমরা আস্তে আস্তে চলে যাচ্ছিলাম। দেখে নাও এই গেটটা পার হয়ে আরও একটু দূরে চলে যাচ্ছিলাম, তখনকে আমার পা আর চলছিল না, তাও আমি থেমে থেমে আস্তে আস্তে অনেকটা কষ্ট করে পৌঁছে গেলাম। তো ওখানে পৌঁছানোর আগে আমরা একটা শর্টকাট নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ এখান থেকে সব শর্টকাট নিয়েছিল। এই রাস্তার ভিউটা শুধু দেখো, যখন আমরা শর্টকাট মেরে ওপরে উঠে গেলাম, তারপরে শুধু ভিউজটা মানে এত সুন্দর ছিল চারিদিকটা, বলার মতো নয়। তো কিন্তু কিছু করার ছিল না, মানে ওখানে গিয়ে আমি একটু বসেই পড়েছিলাম, কারণ আমার খুবই মানে আর চলছিল না, প্রচুর রোদ বেরিয়ে গেছিলো এই সময়টা। এই যে রাস্তাটা দেখছো, তোমরা যদি কেউ গিয়ে থাকো ওখানে শর্টকাট কেউ মেরেছো কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে এই শর্টকাটটা যদি কেউ গিয়ে থাকো, তো তারা জানো এখানটা একটু খাড়াই বেশি, তো 2 কিলোমিটার কম হয় হাঁটতে, কিন্তু আমার খুবই কষ্ট হচ্ছিলো এখানটা উঠতে। যাই হোক, এখানে মাঝখানে একটা রাস্তায় ঝর্ণা পড়ে, তো তোমরা কি ওই ঝর্ণাটা দেখেছো তো অবশ্যই জানিও। তো বৃষ্টি হলে এই শর্টকাটটা দিয়ে যাওয়াটা একদমই উচিত নয়, কারণ রাস্তাটা খুব একটা ভালো বা বাঁধানো নয়, মানে ছোট ছোট নুড়ি পাথরও আছে, পড়ে যেতে পারে। তো যদি তোমরা যাও, কেউ যারা হেঁটে যাচ্ছ, তারা অবশ্যই আমাকে হেঁটে গিয়েছো বা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন অভিজ্ঞতা। আর আমার অভিজ্ঞতা খুবই ভালো হয়েছে। যাই হোক, এইভাবে আমরা অনেকটা কষ্টের পর পৌঁছে গেছিলাম। আমরা চলে গেছিলাম নাস্তা করতে রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে নাস্তা করতে গিয়ে খেলাম আমরা আলুর পরোটা আর পনির পরোটা, 2 রকমের নিয়েছিলাম। নিয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছিলাম এবার আমাদের সেই ডেস্টিনেশন মহাদেবের মন্দিরে। তো সন্ধে আরতিটা আমার দেখার খুব ইচ্ছে ছিল, যে সন্ধেবেলার ভিউজ কেমন থাকে, সন্ধেবেলা কীরকম আরতি হয়, ওটা দেখার জন্য আমরা পৌঁছে গেছিলাম সন্ধ্যা আরতি দেখতে। তো তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ কীরকম এখানে সন্ধ্যা আরতিটা প্রায় হয়ে এসেছিলো। তো কিছুটা সন্ধ্যা আরতি আমি তুলেছি। একে তোমরা সন্ধ্যা আরতি দেখেছো সন্ধ্যাবেলা গিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন পর্যন্ত ওয়েদারটা খুব ভালোই ছিল। তো আরতির আমরা একটু তাপ নিলাম, নেওয়ার পর এখানে দেখছো আমরা প্রচুর ভিড়ও ছিল সেই সময়। আর এখানে একটা সাধু বাবা কিছু যজ্ঞ করছিল। সব দিকটা আমরা ভালো করে দেখার পর এবার আমাদের পালা পুজো দেওয়ার। তো ভেতরে যেহেতু ভিডিও করতে পারবো না, তাই বাইরেই আমরা দেখা করে ফোন টোন রেখে আমরা পুজো দিতে গেলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। টাটা, বাই বাই।